মদনের পরিবারে ইডির তলবের আজকে দ্বিতীয় দিন। গতকাল ছোট ছেলেকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আজ ইডি দপ্তরে মদন মিত্রের বড় ছেলে তলব করা হচ্ছে। মদন মিত্রের স্ত্রীকেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় 29শে জুলাই মদন মিত্রকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। না মা কালকে আপনার অ্যাকাউন্টে কি টাকা না কি কি ও যে তাহলে আপনাকে ডাকলো কে? আমার অ্যাকাউন্টে ডিটেলস জানতে চেয়েছে, সেই ডিটেলস নিয়ে এসেছি। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে এসেছেন। আপনার অ্যাকাউন্টে কিছু টাকার বেহিসেবি লেনদেন হয়েছে এরকম একটা বলা হলো। ওটা দেখাবার জন্য তো নিয়ে এসেছি। আচ্ছা, এই যে প্রাথমিক নিয়োগের পুরনিয়োগ দুর্নীতির কোনো টাকা আপনার অ্যাকাউন্টে কোনোভাবে আপনি এই বিষয়ে কিছু জানেন বা আপনার কোনো রকম কিছু টোটাল ডিটেলসটাই তো নিয়ে এসেছি ওনার ব্যাংকের তথ্যটা? সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, মদন মিত্রের পরিবারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব আমরা ইতিমধ্যেই দেখেছি। আজকের মদন মিত্রের ছেলে তিনি পৌঁছে গিয়েছেন। 29শে জুলাই মদন মিত্রকেও তলব করা হচ্ছে ইডির তরফ থেকে। এখনো পর্যন্ত আপডেট কি থাকছে, কি কি তথ্য চাওয়া হয়েছে তাদের কাছ থেকে, কি কি নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে, কিছু জানা যাচ্ছে? আমরা সায়ন্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সিজি কমপ্লেক্স থেকে। সরাসরি সায়ন্ত রয়েছেন আমাদের কাছে। 29শে জুলাই মদন মিত্রকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব, আর এর আগে মদন মিত্রের পরিবারকেও ইডি চিঠি। সায়ন্ত, আপডেট কি? দেখো, ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এই নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে মদন মিত্রের ছেলে সৌরভ মিত্র তিনি ইডিতে এলেন, সিজিওতে এলেন, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে এই নিয়োগ দুর্নীতি তদন্তে এই মদন মিত্রের ছেলে, এই মদন মিত্রের স্ত্রী, তাদেরকেও ডাকা হয়েছিল। মদন মিত্রের ছেলে এলেও মদন মিত্রের স্ত্রী আজকে আসেননি। যেটা খবর, যেটা উনি জানালেন যে আগামীকাল মদন মিত্রের স্ত্রী আসবেন, আজকে তিনি আসেননি। আজকে তিনি এসেছেন। ইতিমধ্যেই তিনি বেশ কিছু ডকুমেন্ট নিয়ে এসেছেন, সেগুলো নিয়ে যেমন জমা দেবেন। একই সঙ্গে তদন্তকারীরা যে যে প্রশ্ন তার কাছে করবেন, অর্থাৎ যে যে তথ্য তার কাছে চাইবেন, তিনি সেগুলোও দেবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন। ইতিমধ্যেই মদন মিত্রের ছেলে প্রবেশ করেছেন সিজিওতে 11টা নাগাদ। অর্থাৎ এরপর তদন্তকারীরা যেটা মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভা নয়, একাধিক পুরসভায় যে নিয়োগ, যে বেআইনিভাবে নিয়োগ হয়েছে, পৌর নিয়োগ হয়েছে, সেই তদন্তে কিন্তু আরও বেশ কিছু তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। যে কারণে মদন মিত্রের ছেলেকে কিন্তু এ ব্যাপারে আরও বেশ কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়, যে কারণে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে জানো তুমি, আরও একদিন এসেছিলেন মদন মিত্রের ছেলে, আজকেও তাকে ডাকা হয়, তিনি আজকে এসেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু মদন মিত্রকেও ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে এই তদন্তে কিন্তু মদন মিত্রকে সব দিক থেকে ঘিরছে ইডি তদন্তকারীরা। কারণ যেভাবে দুর্নীতি হয়েছে পৌর নিয়োগ, এবং একাধিক ক্ষেত্রে কোটি কোটি টাকায় এই নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতাদের পকেটে এসেছে বলে ইতিমধ্যে মনে করছেন তদন্তকারীরা। সেই তদন্তে নেমে কিন্তু প্রথম যার নাম উঠে আসছে সুজিত বসু, যে এখন গারদের পিছনে রয়েছে। অন্যদিকে মদন মিত্র, যাকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। এবার মদন মিত্রের পরিবারের সদস্যরাও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন। মদন মিত্রের স্ত্রী আগামীকাল আসবেন, মদন মিত্রের ছেলে আজকে এসেছেন। আমাদের নজর থাকছে। সায়ন্ত, তুমি একটু সঙ্গে থাকো। গতকাল ছোট ছেলেকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ, আর আজ সিটিওতে বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রীকেও তলব করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে। দেখুন, গতকালের ছবি একদিকে দেখাচ্ছি, যখন মদন মিত্রের ছোট ছেলেকে তলব করা হয়েছিল গতকাল, তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর আজকে মদন মিত্রের বড় ছেলে তিনি পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আজ তাকে তলব করা হয়েছে এবং 29শে জুলাই তলব করা হয়েছে কামারহাটির বিধায়ককে। মা কালকে আপনার অ্যাকাউন্টে কি টাকা না কি কি ও যে তাহলে আপনাকে ডাকলো কে? আমার অ্যাকাউন্টে ডিটেলস জানতে চেয়েছে, সেই ডিটেলস নিয়ে এসেছি। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে এসেছেন। আপনার অ্যাকাউন্টে কিছু টাকার বেহিসেবি লেনদেন হয়েছে এরকম একটা বলা হলো। ওটা দেখাবার জন্য তো নিয়ে এসেছি। আচ্ছা, এই যে প্রাথমিক নিয়োগের পুরনিয়োগ দুর্নীতির কোনো টাকা আপনার অ্যাকাউন্টে কোনোভাবে আপনি এই বিষয়ে কিছু জানেন বা আপনার কোনো রকম কিছু টোটাল ডিটেলসটাই তো নিয়ে এসেছি ওনার ব্যাংকের তথ্যটা?